আমার কাছে মনে হয় এরাও টিকবে না, মানে বিএনপিও টিকবে না, কজ যেভাবে রামিসার কেসটা হলো, তো আমার কাছে মনে হচ্ছে না যে ঈদের পরে একটা সরকার জানে, মানে যেখানে দোষী নিজে স্বীকার করেছে যে সেই খুনটা তার কাছ থেকেই তো আমরা, হ্যাঁ ধর্ষণ করেছে, সে নিজে স্বীকার করেছে, তো তারপরে এত সময় নিয়ে একটা কেসে একটা, হ্যাঁ না কেমনে দেবেন? নামাজ রোজা হজ যাকাত করে বেহেশতে যাওয়া হবে নাকি? এই ভুয়া কথা শুনবেন না। হ্যাঁ, আজান এটা, আজান এটা জল কামান নিক্ষেপ এবং গ্রাহক ফোরাম এই মুহূর্তে পুলিশ জল কামান নিক্ষেপ করছি এবং এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু হয়েছে মতিঝিল স্টেশন কর্মসূচি, সেখানে এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু হয়েছে এবং পুলিশের কিন্তু যে লাঠির সাহস সেটি কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি। একসাথে আসুন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি মিডিয়া দর্শক, এই মুহূর্তে লাঠি চার্জ শুরু হয়েছে মতিঝিলে। ভাই একসাথে থাকেন, একসাথে। সাহস কত বড়, টিম ম্যান বাসছে। একদম চুপ, একদম চুপ। সমস্যা নেই, আছে তো, এভিডেন্স আছে। ভিডিও হচ্ছে, সব ভিডিও হচ্ছে, সব ভিডিও হচ্ছে, প্রকার আছে, এটা আগামী বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটা আসবে। চাঁদাবাজি কয় প্রকার? চাঁদাবাজি আসলে দুই প্রকার। একটা হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি, যেটাকে আমরা ঘুষ অর্থে বলি, যেটাকে আমরা স্পিড মানি বলি। একটু দিলে পরে গতি বাড়ে, ফাইল তো হাঁটে না, ফাইলের নিচে তখন চাকা লাগানো হয়, টাকা দিলে ফাইলের নিচে চাকা লাগায় দেয়, ওই চাকায় করে ফাইল তখন এই টেবিল থেকে ওই টেবিলে দৌড়ায় চলে যায়। এটার নাম হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি। রাষ্ট্রর সোনার বাংলার প্রত্যেক ডিপার্টমেন্টে এই রাষ্ট্রীয় চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে। এর বাইরে হলো বেসরকারি চাঁদাবাজি, প্রাইভেট সেক্টর,
চাঁদাবাজির প্রাইভেট সেক্টর আছে, এইটা হলো আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করে, মেইনলি হচ্ছে সরকারি দল, এবং তারাই হচ্ছে বাংলাদেশে এখন সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানি। তাদের নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি কর্মী কর্মচারী কাজ করে এখন এই দলে।